সকাল সকাল উঠে দাঁত মেজে, পুরো দাঁত মেজে একদম পুরো বাথরুমে গিয়ে একদম আরামসে বসে টসে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। বাবা, আর রোদও পড়েছে। আজ দিনের সেকেন্ড দিন ট্রেনিং ছিল, ঠিক আছে। ফার্স্ট দিন তো ট্রেনিং হয়ে গেছে, এবার সেকেন্ড দিনে ট্রেনিংয়ে যাচ্ছিলাম। আর আমি সব মাথায় নেই যে একটা খাতা নেবো। বিকাশ ভাই বলেছে খাতা নিতে, যাও করে এদিক ওদিক দিয়ে খাতা খুঁজে নিয়েছি। লাস্টে কী করবো, মানে আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর দেখলাম টোটো ছিল, টোটোতে করে তাড়াতাড়ি করে শাঁক টোটোতে উঠলাম, উঠিয়ে বেরিয়ে গেছি। আর বাড়া কী বলবো, ভালো লাগছে না। সামনে প্রণাম করছিলাম ঠাকুরকে, একজন এই যে আমাদের মানে কী বলে হনুমানজিকে, তা একটা মুসলিম সেদিকে তাকিয়ে আছে। আর এখানটা জায়গাটা খুব সুন্দরভাবে উত্তোলন করেছে। তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছে মারা। এবার এত দেরি হয়ে গেছে তো এক্ষুনি চেল্লাবে না, ওখানে 10:30 যদি দেরি করে ঢুকি চেল্লাবে। তো যা হোক করে রাত থেকে টিকিট কেটে দৌড় মেরেছি। আর বাড়া ট্রেনও দেখি না, বাড়া সে দূরে, ট্রেনের কোনো নামগন্ধ নেই। বাড়া কী বলবো এইসব জায়গার লোকদেরকে, মানে ট্রেনের কোনো নামগন্ধ নেই। যা বলেছে ট্রেনটা ঢোকার কথা দেরি করেই ঢোকে। আর বাড়া ট্রেনে যা ভিড় হয়েছে, গাঁড় ফাটা ভিড়। ট্রেনের মধ্যে মানুষ দাঁড়াতে পারছে না, আর কেউজন তো বসে আছে বাড়া। ট্রেনের মধ্যে অনেকক্ষণ দিয়ে মানে প্রথমে উঠেছি, বসে আছে লোক বলছে উঠতে, বারগুলো বাড়া শুরু করে, ওদের তো নাম বললেই না। ট্রেনে যা ভিড় ছিল, যেন সে মনে হচ্ছে ভাই কেন কী বলে ওটাকে পোন মেরে যাচ্ছে। আমি একজনের ওপর দাঁড়িয়ে আছি, একজন আমার ওপর দাঁড়িয়েছে। এই কাকুগুলো দেখি না আমার পার ওপর দাঁড়িয়েছে বাড়া। আমি বলছি কাকু লাগছে, কাকু বলছে ও ঠিক আছে ট্রেনে ওরকম হয়। ভাব, আর ট্রেনে এরকম হয়, ট্রেনে গান ফেটে যাচ্ছে ওরকম হয়। মানে বালিগঞ্জেও দেখি না লোক নামেনি, বালিগঞ্জেও মানে বেশি ফাঁকা হয়নি, ভাবা যায়। গান ফেটে গেছে। এই দাদাটা ভালো, খুব সাইড টাইড দিচ্ছিলো, ঠিক আছে। দাদাটা যারা বসেছিল তাদেরকে প্রোটেস্ট করছিল, বললো উঠে যেতে। এই যে কানে হেডফোন দেওয়া দাদাটা, হ্যাঁ সে গান ফাটা ভিড়। সকালে 9:30 ট্রেনে উঠেছি, মানে যেন মনে হচ্ছে আরও কেউ অবস্থা খারাপ করে দিচ্ছে। বাবা গো, মানে এত ভিড় ছিল। পার্ক সার্কাসে গিয়ে খালি হয়েছে, বাবা গো দাঁড়িয়েছিলাম যেন মনে হচ্ছে মানে কেউ আমার পিছনে ফোন ফসছে, এরকম ব্যাপার হয়ে গেছে। কেউ ফোন মারছে, কেউ কী আর বলবো, মাথা খারাপ হয়ে গেছে। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে যা ভিড়, গাঁড় ফেটে গেছে আমার। যত রকমের ক্যাজরা তুমি পার্ক সার্কাসে দেখতে হবে, যত রকমের ক্যাজরা, নোংরা যত রকমের নোংরা তুমি দেখবে পার্ক সার্কাসে। মানে অন্য কোনো স্টেশনে থাকে না, থাকে কিন্তু এরকম থাকে না। এত স্টেশন। আর এই যে শিয়ালদায় প্রত্যেক দিন মালটা বাড়া গাড়ি দাঁড় করিয়ে রাখবে, আস্তে আস্তে লেট করবে বাঞ্চত। এই যে আস্তে আস্তে দিকি যেন মনে হচ্ছে আর কি পোঁত মেরে চলে গেছে। আর পোঁত কী আর বলবো, এই মাল ধিকি করে চলবে। যারা দুটো ছাপড়ি ছেলে ফোন চোরকে ধরা হয়েছে, ঠিক আছে। এবার মানুষ কী করে, চোরকে ধরে পেটে, বাঞ্চতগুলো চোরকে ধরে, হ্যাঁ চোর ধরেছি, আমি চোর ধরেছি, যেন মনে হচ্ছে ওর বাপের বিয়ে হচ্ছে বাঞ্চত। সে কিরম করছে। লাস্টে দেশে দুটো চোর পালিয়ে গেছে। কতক্ষণ ধরে দেখলাম, আমি ভাবলাম যে চোরগুলোকে দেখবো বাঞ্চত, দেখি না, দেখতেই পেলাম না। কি বলবো মানুষকে, মানে চোর ধরে কি করে, চোর ধরে যে হ্যাঁ এখানে দেখি না, চোর ধরে মানুষ দেখি, চোরগুলো দেখি না, মানে চোরকে কী বলে ওটাকে সম্বোধন, একটু 2-4টে মারলো, তারপরে জিআরপিকে নিয়ে যাবো, ঠিক আছে বলে এখান দিয়ে একটা ছেলে লাভ মেনে চলে গেল এই জায়গাটা, এইটা দিয়ে পালিয়েছে, সাফ করে পালিয়েছে, মানে ছাপড়ি মাল। আর এখান দিয়ে আমরা ঢুকে আমি বললাম দেখবো যে চোরটাই গেল কোথায়। তারপর দেখি না, আমাদের চোরটাকে দেখতেই পেলাম না মারা। আর ভ্যানারে উঠলাম, আর কটা কাকু বলছে এই ধরবে, গাড় মেরেছে। এখান দিয়ে এইটুকুনি ধরবে, ট্রেনে আমি এপাশে ওপাশে যাবো, ধরবে আর কি বকচোর।
বিকাশ ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। আরে ওখানে টিয়ে ধরেছে, আরে ওটা কি বলে, আরে না না ওই চোর ধরেছে, সেই নিয়ে ট্রেনের মধ্যে ভিড়, আমি বেরোতে পারছি না। আজকেও খাতা থেকে হ্যাঁ হ্যাঁ খাতা আছে আমার কাছে, চলো। হ্যাঁ গৌরব সেই ছেলেটা আমার বাংলার সাথে আমার কি, ওই যে ছেলেটা আমার সাথে পড়েছে ওরা। চলো সাইডে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ আমাদের অনেক তাড়াতাড়ি তার টাইম মেনটেন 9টার সময়। নাহলে হবে না গো, এরকম ভাবে হবে না। আরে শিয়ালদা ট্রেনটা লেট করছে না। হ্যাঁ সবার ট্রেন আমি যেতেই চাই। আচ্ছা বিকাশ আছে। আরে ওপাশে যেতে হবে। চলো 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 বিকাশ পড়তে পড়তে। এ চোরগুলো চুরি করে বা লাস্টে দৌড় মেরেছে বিকাশ, চোরগুলো চুরি করে লাস্টে দৌড় মেরেছে। না না আমি ওটা বলছি না, আমি ওই চোরগুলো চুরি করে লাস্টে দৌড় মেরেছে। ধরতে পারেনি, ধরেছে লাস্টে, ধরতে পারেনি, পালিয়েছে। ফোন চুরি করেছে ফোন। হুম 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 ও আগের দিন তো এত ভিড় হয়েছে, আমার প্যান্ট ভিজে গেছে, পেশাব করে দিয়েছি এরকম মনে হচ্ছে। একটা মেয়ে দিকে তাকিয়েছিল, আমি কিছু বলতেও পারছি না। এই লাইনে থাকতে ভালো লাগতো না, আর আমি ডেটা নিয়ে কাজ করি। আর আমি দেখেছি, আমি রিটার্ন জানি। আরামসে আসো, তোমার কাজ করো, কাজ শেষ হলে সারাদিন 4টা তৈরি তোমার মতো টাইম। আরে ইয়ে ডাটা কালেকশানে অনেকে ছাড়তে যায় না, এটা সব। হ্যাঁ ওখান দিয়ে যেহেতু টাইপিংয়ের ব্যাপার থাকে, তো টাইপিংয়ের জন্য আবার অন্য কোথাও অ্যাপ্লাই করলে হবে। না বিকাশ, হ্যাঁ এইটা যেহেতু আমরা করছি, কারণ এটা আমি একটা জিনিস দেখলাম বিকাশ, মানে ডাটা এন্ট্রিতেও এখানে ওই ছেলেটা আমার এখানে যে পড়েছে, মানে সে কাজই করছে না, ফোনে গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে, মানে আমাদের এখানে যারা বসেছে বলছে না চাপ নেই, এই একটা সুবিধা, চাপ নেই। রাহুল রাজনীতার সঙ্গে চলে আসে আর মাইনে বেশি করছে। और ये भी कौन सा
দেবো, টেনশন নেই। তোমার একটা আমার একটা বানা, আমি ওইসব ভয় পাই না। আমার গার্লফ্রেন্ডের সামনে আমি গার্লফ্রেন্ডের মা এত রাগি, জানি মা কখনো আমার গা ফাটি না, তবু ওর গা রেখে চুমকে যেরকম গাছ দিল। ভয় পাই না, যা হবে দেখা যায়, মার কেন হ্যাঁ মেরেই দেবো। একজনকে ধরেছি আর মালিককে জন্য বলছে बोले लड़का संभल के चलना नहीं आता है और सुमन को संभल के चलना नहीं आता है, बुढ़ा हो गया अभी भी गाड़ी चला रहा है। और मालिक जान को बोलते अरे आप कैसे लोग हो, ये बुढ़ा आदमी को देना ड्राइवर करता है। আরে কী করবে জানো, এই যে 4 চাকা গুলো ঠিক আছে, বাইকটাই নিয়ে যাবে, ওরা হর্ন মারতেই থাকবে এখানে কাছে, এই সাইডে এই দেখো বাইরে যেতে মনে হয় আমি বাচ্চা হয়েছি, এই না পুরো খতরনাক। হ্যাঁ না সিগারেট খাওয়া ভালো না বিকাশ, শরীর খারাপ করে, দুধ খাও, সিগারেট খাওয়া ভালো না ইয়ার কি, প্রোটিন আয়রন ক্যালসিয়াম, দুধ ডিম কাঠবাদাম কাজু বাদাম। ইয়ার কি না সত্যি সিগারেট খাওয়ার থেকে একটা দিন লোক ওটা ফাঁকা ফাঁকা ছিল, এটা তো জ্যাম জ্যাম, এটা ওটা দিয়ে কম আছে, এটা কম কিন্তু ভিড়ের কারণে চলে এসছে। ডকুমেন্ট আমি আজকে আনিনি।